আসসালামাইকুম ভিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা বলবো মার্কেটের ইমোশন নিয়ে, কেন আমরা মার্কেট থেকে বেশি লস করি সেই ব্যাপারে আমরা আলোচনা করব বিস্তারিত। তো আমার মনে হয় ট্রেডিং শেখার চাইতে আজকের আলোচনাটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। মাঝে মধ্যে দু একটা ট্রেড নেওয়া যেতেই পারে, মাঝে মধ্যে দু একটা ট্রেড নেওয়া কিন্তু খারাপ না, নেওয়া যেতেই পারে, না হলে কথা ভাল লাগবে না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। এই গ্রুপে জয়েন থাকলে হচ্ছে সকল কথা বলতে পারবেন, কে কোথায় ট্রেড নিল, কীভাবে নিল, বিস্তারিত জানতে পারবেন। ওকে, তো ফার্স্ট কথা হচ্ছে মার্কেট আমাদেরকে কেন লস দেয়। দেখেন, ট্রেডিংটা হচ্ছে একটা বিজনেস। এখানে আমরা একটা বিজনেস করতে আসছি। তো কী বিজনেস? আমরা আমাদের একটা আমি এটা লজিক বলে দেবো এখান থেকে কেন ডাউনে আসছে, সমস্যা নেই। এখানে কোনো প্যাটার্ন না, কিছুই না, ক্যান্ডেলের পাওয়ার উপরে কাজ করছে। কেন করছে সেটা আমি বলতেছি। মার্কেট হচ্ছে আমাদেরকে কেন লস দেয় অথবা কেন প্রফিট দেয়, সব কিছুই আমাদের জানতে হবে। তো মার্কেট প্রফিট দেয় হচ্ছে আমরা যখন বিজনেস হিসাবে দেখি যে না, আমি একটা বিজনেস করতে আসছি, এখানে এটা আমার একটা ব্যবসা, তো ব্যবসায় আমাকে ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করতে হবে মানে ব্যবসার মূল সংজ্ঞাটা কি? আসলে ব্যবসার সংজ্ঞাটাকে আপনাকে জানতে হবে যে আসলে আপনি যে বিজনেসটাই করেন, আমরা তো সবাই কোনো না কোনো বাহিরে কোনো না কোনো বিজনেস করার পরেই তো এই লাইনে আসছেন, তার আগে তো আর আসেন নাই। তো বাহিরের ব্যবসাটা আমরা যেভাবে দেখি যে একটা ইনভেস্ট করি, সেই ইনভেস্টের উপরে আমরা একটা প্রফিট লেভেল ধার্য করি। যেমন মনে করেন আমার ব্যালেন্স আছে $1000 বা 1000 টাকা। তো 1000 টাকা দিয়ে আমার আশা থাকবে কতটুকু? 1000 টাকার একটা ব্যবসায়, 1000 টাকার একটা ব্যবসায় আমার আশা থাকবে ব্যবসায়িক সঙ্গে হিসেবে 10% আমি করতে পারি। 10%, যে আমার 10% হয়তো বা প্রফিট লেভেল আমি মার্জিন করতেই পারি, স্বাভাবিক। বাট আমরা যখন ট্রেডিংয়ে আসি তখন যেটা করি সেটা হচ্ছে আমরা ওই মার্জিন লেভেলটা আর মনে রাখি। এটা আমরা 1000 টাকা দিয়ে আমরা 1 লাখ করার স্বপ্ন দেখি, আমরা ওভার ট্রেড করি, আমরা মার্কেট বুঝি না, মার্কেট না বুঝে ট্রেড করি। আপনি যদি একটা শপ থাকে, মনে করেন আপনার একটা দোকানই আছে, এখন আপনার দোকানের সামনের যে গেট, ওই গেটটা আজকে বন্ধ, কোনো কাস্টমার আসতে পারবে না। তো ওই সময় যদি আপনি দোকান খুলেন, কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নেই। তো আপনার কী করতে হবে? ওই দিন আপনার রেস্ট, যে না আজকে আমার রেস্ট, আজকে যেহেতু পরিবেশ ভালো না, ওয়েদারের কারণে মার্কেট বন্ধ রাখছে, অথবা যে কোনো কারণে, সেটা হরতাল হতে পারে, অবরোধ, যাই হোক না কেন, তখন আপনি যেভাবে আপনার মেইন বিজনেসটা বন্ধ রাখেন, তখন আপনাকে ট্রেডিংটাও বন্ধ রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যদি মার্কেট না বুঝে খারাপ মার্কেটে আপনি ট্রেড করার চিন্তা করেন, মার্কেট আপনাকে ছাড়বে না। মার্কেট কখনোই আপনাকে ছাড়বে না। মার্কেট চাইবেই যে আপনি যেন মার্কেট থেকে লস করেন, কারণ আপনি লস করলে মার্কেটের প্রফিট। আপনি যত লস করবেন মার্কেট তত প্রফিটে যাবে, স্বাভাবিক জিনিস। তো আপনাকে কি করতে হবে? যেমন আমি কথা বলতেছি এবং একটা ট্রেড খুঁজতেছি যে আমি কোথায় ট্রেডটা নিতে পারি, নেওয়ার মতো কোনো প্লেস কি আদৌ মার্কেটে তৈরি হয়েছে কিনা, সব কিছু আমি এখানে দেখতেছি। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, প্লাস আমি দেখতেছি যে মার্কেট আমাকে কোনো সুযোগ দিচ্ছে কিনা। মার্কেট সুযোগ দিচ্ছে, কিন্তু আমি আসার আগে তার সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এই ক্যান্ডেলটা আবার যদি এখানে আসতো, আমি ঠিকই ডাউনে ট্রেড নিতাম, ঠিক এইখানে আসতে হবে, কিন্তু আমি সুযোগ নষ্ট করছি। অলরেডি মার্কেটের ক্যান্ডেলের টাইম শেষ। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ট্রেড নেন, এই ক্যান্ডেলটা যখন তৈরি হচ্ছে না, যখন তৈরি হচ্ছে, এই আমি তো টাইমারে ট্রেড নিই, তো টাইমারে আপনারা কেন লস করেন? এটা একটা বিশাল একটা পয়েন্ট। টাইমারে আপনারা কেন লস করেন? টাইমারে ট্রেড নিতে হবে ক্যান্ডেলের, এই যেমন এখন ট্রেড নেওয়ার মুভমেন্ট আছে মার্কেটে, 51 সেকেন্ড অলরেডি শেষ, 50 সেট। যদি আমার ট্রেড লেভেল এইখানে থাকে, আমি এইখানে দেখলাম যে আমার ট্রেড লেভেল আছে, তো আমি একটা আপে ট্রেড নিলাম,
এক্সাম্পল, আমি এখান থেকে আমার ট্রেড লেভেল আছে, আমি আপে নিলাম, তো এইখানে আমার অলরেডি ও মাই গড আমি টাইমারে না, আমি তো টাইমে ছিলাম। আমি তো রিয়েল মার্কেটে চলে আসছি ওটিসি রাইখা। হে আল্লাহ, আপনারা তো একটু মনে করাই দিবেন যে ভাই আপনি রিয়েল মার্কেটে আসছেন, ওটিসি না এটা। আর রিয়েল মার্কেট আমার এখানে অন হলো কিভাবে? হে আল্লাহ, হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। শিট, কারণ রিয়েলের মেথড আর ওটিসির মেথড এক হবে না। ধরা হয়ে দিল, আমি খেয়াল করি না যেটা রিয়েল মার্কেট ছিল। কথা বলতে 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 শেষ। এটা ওটিসি হলে মার্কেট টান দিত, কিন্তু রিয়েল মার্কেট তো রিয়েল মার্কেটে টান দেয় না। মনটা খারাপ করে দিল। একটু অপেক্ষা করেন তো, আমি একটু লসটা কভারেজ দিয়ে আসি। $200 কম না। মার্কেট 2 নাম্বারই করলাম আমার সাথে। অবশ্য মার্কেটের দোষ না, আমি খেয়াল করি না। ভিডিও করতে করতে তাহলে কোনো কারণে অন করছিলাম না, কার প্রাইস বেশি ওর মার্কেটে ট্রেড করবো যা আছে। 90 USD BDT-তে যাইতো টাইম মার্কেটে দেখে নি। বড় একটা ভুল হয়ে গেছে, একটু আজান চলতেছে, একটু অপেক্ষা করি। আমার $200 লসে আছি, $200 লস আমার কভারেজ দিতে হবে। আসলে ভিডিও করার সময় অনেকে আমাকে না করছে আজানের টাইমে না করতে ভিডিও, কিন্তু কেমন যেন আমি ভিডিও করি তখন আজানের টাইম হয়ে যায়। আমি $500 লস টাকা কভারেজ দিয়ে নিই। 1 2 3 4 5 500 না, সরি $200 হলে আমার 500 তো নেওয়া লাগবে। এটা উঠেছি, এটা আমার ইনশাল্লাহ আমার কথা চলতে হবে। রিয়েল মার্কেট হলে আমি ভয় পাই, কারণ রিয়েল মার্কেটে এই মেথড কাজ করে না। দেখুন রিয়েল মার্কেট দেখে আমাকে ওখানে লস দিছে, আমি খেয়াল করি নাই যে ওটা রিয়েল মার্কেট ছিল। শিট, সমস্যা নেই, লস দিস, লস কভারেজ করে ফেলবো ইনশাল্লাহ। ভয় পাই রিয়েল মার্কেটে, কারণ রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি আলাদা। আমি একই স্ট্র্যাটেজি যদি ওইখানে ইউজ করি এখানে ইউজ করি তখন সমস্যা। আমাকে উইন দিয়ে তারপর যা হয় হবে। দেখবেন এই ক্যান্ডেল যে আমাকে ট্রেড দিল না, আমি এটা আমার লস কভারেজ দিয়ে ইনশাল্লাহ আমার বরাবর আসবে। কিন্তু এর পরের ক্যান্ডেলে আমি একটু কাপো, দেখেন একটু নামো, 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 আপে দেবো, আপে দেবো, একটু একটু। কোনো রিস্ক নেই বিকুল, কোনো রিস্ক নেই, কোনো রিস্ক নেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দাঁড়ান, ক্যান্ডেলটা একটু ওঠো 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 ওঠো। নেক্সট পরের ক্যান্ডেলটা ইনশাল্লাহ গ্রিন হবে, ইনশাল্লাহ পরের ক্যান্ডেল গ্রিন হবে ইনশাল্লাহ। ক্যান্ডেলটা শুরু হয়েছে এমন একটা জায়গা দিয়ে, কিন্তু গ্রিন হওয়ার কথা। উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, ক্যান্ডেল উপরে ওঠো। ক্যান্ডেলের যে প্রেশার বলতেছে মার্কেট উপরে যাবে, এই ক্যান্ডেলটা অন্তপক্ষে গ্রিন দেওয়া লাগবে, কিন্তু ডোজি দেওয়ার চেষ্টা করো না। আলহামদুলিল্লাহ। দেখেন ওইখানে এবার আসি আমরা লজিকের দিকে। লজিকটা হচ্ছে মার্কেট একটা বিগ সাইজ ক্যান্ডেল দিছে। মার্কেট যখন একটা বিগ সাইজ ক্যান্ডেল দিছে, দেখেন আমি এই পড়া আপনাদের কয়েকবার পড়াইছি, এই পড়াগুলি কয়েকবার পড়াইছি, কিন্তু আপনারা সেটা হয় কেউ মানেন কেউ মানেন না, কেউ ধরেন কেউ ধরেন না। আর ক্যান্ডেলের যে পাওয়ার সেটার ব্যাপার তো জানেনি। তো মার্কেট যখন একটা বিগ সাইজের ক্যান্ডেল দিবে তখন তার এই দেখেন ও কিন্তু মিডল জায়গাটায় ছিল, তো মিডল জায়গা দিয়ে সে ব্রেক করছে। এরপরে যখন সে আবার ডাউনে দিছে সে আবারও ব্রেক আউট করতে পারে না, এরপরে তার আপে যেতে হবে, তার আপে যেতে হবে। কেন আপে যাবে? আচ্ছা ক্যান্ডেলের এইখানে কি আর এইখানে কি সেটা কিন্তু আমরা আগেও পড়ছি, আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে যখন ক্যান্ডেল উইক ছাড়বে, উইকের যদি কোনো গ্রিন ক্যান্ডেল উইক ছাড়ে তার মানে এই জায়গাটায় সেলারের বসবাস, সেলারের প্রেসারে মার্কেট। যেমন এইটা দেখেন, এইখানে হচ্ছে এখানে কি এটা আমি মনে করি এটা সেলার, যদিও ওটিসি, কিন্তু এইটা হচ্ছে সেলার। সেলারের কাজ হচ্ছে, সেলারের ওপেনিং কোথায় ছিল এই দেখেন, সেলারের ক্লোজিং ছিল কোথায় এইখানে, কিন্তু সেলার উঠছিল কোথা পর্যন্ত, এই পর্যন্ত সেলার এই পর্যন্ত উঠছিল। কিন্তু
এই বায়ারদের প্রেশারের প্রাইস এত দূর অথবা ক্যান্ডেল এত বড় সে হতে পারে নাই, সে কি করছে আবার ডাউন দিছে। একটু বুঝেন বিষয়টা, একদম মানে নর্মাল একটা কনসেপ্ট, নর্মাল, একদম নর্মাল। তো যখন না না ট্রেড চাইলেই না, টাইম ওভার হয়ে গেছে, টাইম ওভার না হলে আমি এখানে একটা ট্রেড প্লেস করতাম, কিন্তু ওভার হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে মার্কেট এইখানে কি ছিল, এইখানে এই রেড ক্যান্ডেলের প্রেসারে মার্কেট ডাউনে আসছে, তার মানে হচ্ছে এইখানে রেড ক্যান্ডেলের বসবাস। আর কোথায়, আর কোথায়, এইখানে উইক সার্চে। তাহলে এইখানে উইক সার্চে এইখান থেকে মার্কেট ছোট হয়েছে কেন, এইখান থেকে মার্কেট ওপেনিংটা কেন নিচ্ছে, মার্কেট ওপেনিং দিচ্ছে, এইখানে সেলার শেষ করছে, তাহলে মার্কেট কি করছে, একটা গ্যাপ দিছে। যদিও রিস্ক ছিল, গ্যাপ দিলে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়, কিন্তু মার্কেট যতই মুভমেন্ট চেঞ্জ করুক এই ক্যান্ডেল প্রেশার মার্কেট চেঞ্জ করবে না। কেন ক্যান্ডেল প্রেশার চেঞ্জ করবে না, কারণ এইখানে তো এই ক্যান্ডেল চাইলেই এত বড় হতে পারতো, যেহেতু তার উইক ছিল, কিন্তু সে প্রেশারের কারণে সে নিচে নামছে, প্রেশারের কারণে সে নিচে নামছে। তো নিচে নামার কারণে সে যেটা করছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় সে একটা ব্রেকআউট দিচ্ছে গ্যাপ দিয়ে। তো মার্কেট যখন গ্যাপ দিয়ে, এই মার্কেট যখন গ্যাপ দিছে না, গ্যাপ দিয়ে হয় সে নিচে নামবে না উপরে উঠবে, যে কোনো একদিকে যাবে, যেদিকে ক্যান্ডেলের প্রেশার থাকবে। তো ক্যান্ডেলের প্রেশার ছিল কোথায়, আপে। ওকে, তো আপে গিয়ে সে আবার কোথায় করছে, ঠিক এইখানে। তো আমি এখান থেকে ডাউনে দিছি, মার্কেট নামছে। ওকে, নামছে কোথায়, এর নিচে কিন্তু যেতে পারে নাই। এই ক্যান্ডেলকে সে ব্রেকআউট করছে, কিন্তু গ্যাপ দিয়ে করছে, গ্যাপ ছাড়া সে ব্রেকআউট করতে পারে নাই। যেমন এইখানে দেখেন, আমি নো রিস্ক নো গেম, নো রিস্ক নো গেম দিতে পারে লস, কারণ এই ক্যান্ডেল বেশি পাওয়ারফুল দেখাইছিল। ভুলটা, আচ্ছা আমি এখান থেকে নামো নামো নামো, এত পারছিল নামো না, আমি উঠাই তোমাকে না। হ্যাঁ নামছো, আরো নামো, আরো ট্রেড নিতে পারতাম এখানে। কি করতে চাও, হয় লস দাও না উইন দাও, দুটো রাখতে দাও। কি অবস্থা, হতে হবে তো গিরিনি। নামছো না, এখানে টাইম শেষ, 13 সেকেন্ড আছে, 12 সেকেন্ড। তোমার হতে হবে গ্রিন, তুমি যত যা করো, তুমি ডোজি দিলো আমি উইন, তুমি গ্রিন দিলো আমি উইন, তুমি রেড হতে পারবা না, কারণ তুমি রেড হওয়ার প্রেশারে নাই। আমি যখন ট্রেড নিয়েছি তখন আমি বুঝেই নিয়েছি তুমি রেড হওয়ার প্রেশারে নাই রে ভাই, শুধু শুধু আমার সময় নষ্ট করো। উইন দিছে, নেটের কারণে এরকম দিছে, এই যে উইন দিছে 0 সেকেন্ড, নেটের কারণে এরকম টাইমে থাকে দিছে। এই দেখেন, এই কতটুকু উইন দিছে, কয়টার সময় ক্যান্ডেল কি আছে না আছে সব এইখানে আছে। এই দেখেন কোথায় উইন দিছে, কত পয়েন্ট, 10 পয়েন্টে আপে ছিলাম। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে না, আমি যেটা করতেছি ইনশাল্লাহ সেই স্ট্র্যাটেজি আমার কাজ করতেছে। আপনি যদি আপনার বিশ্বাসের জন্য আপনি যদি ট্রেড নিতে না পারেন, কারণ ট্রেডের প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, আপনাকে আপনার ট্রেডের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ উইন দেবে, কারণ আমার স্ট্র্যাটেজি ঠিক আছে। আর আমি যদি আমার স্ট্র্যাটেজির উপরে বিশ্বাস রাখতে না পারি, দেখেন আমি এইখান থেকে ট্রেড নিছি, এইখান থেকে নিছি, এইখান থেকে নিছি, ক্যান্ডেল মিলাবেন ওই 19টা 24-এ ক্যান্ডেল হয়েছে কিনা, আমি যেদিনের ভিডিও ওদিনই আপলোড দিই, যেন আপনারা বুঝতে পারেন, আপনার মার্কেট ধরতে পারেন। আমি এতটা চেষ্টা করতেছি, দেখেন আমার কিন্তু কোনো সিগন্যাল গ্রুপ নেই, আমি কিন্তু যারা যারা ভিডিও দেখতেছেন কাউকে বলতেছি না আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন, সিগন্যাল গ্রুপে আসেন, কোনো দরকার নেই ভাই। মার্কেট থেকে আমি ইনকাম ইনশাল্লাহ করতে পারি, আল্লাহর রহমতে মার্কেট থেকে আমি ইনকাম করতে পারি। তো ওই সিগন্যাল দিয়ে আপনাকে লস খাওয়াই আমার প্রফিট করার কোনো ইচ্ছা নেই। আমি মার্কেট থেকে যা ইনকাম করতে পারি আল্লাহর রহমতে খুব ভালো আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র মার্কেটটা একটু ধরবেন, এই মার্কেট থেকে প্রফিট নেওয়াটা কোনো বিষয় না। এই মার্কেট প্রত্যেকটা লজিকে ট্রেড নেবেন, ঠিক লজিকেই সে কাজ করবে। যদি আপনার লজিক ঠিক থাকে সে সবসময় কাজ করবে। আর যদি আপনি ভয় পান, আপনার লজিকের উপরে আপনি ঠিক না থাকতে পারেন, তাহলে মার্কেট কাজ করবে না। এটা সবচাইতে বড় জিনিস। মার্কেট ওইখানেই কাজ করবে যেখানে আপনি
আপনার স্ট্র্যাটেজি, আপনার কনফার্মেশন, আপনার টাইমিং, এই তিনটা যখনই এক হবে, যেদিন এক হবে, যে টাইমে এক হবে, ওই টাইম থেকে আপনার উইনিং শুরু, ওই টাইম থেকে আপনার উইনিংটা শুরু হবে। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে মার্কেট কি চাচ্ছে, আমি কি চাচ্ছি, আমি কি করছি, এই টোটাল কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতে হবে। এই কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার থাকতে পারেন, আপনি ইনশাল্লাহ এই মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি সেই কনসেপ্টটা আপনার না থাকে, তাহলে আপনি এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। কারণ একটা জিনিস দেখেন, আর একটা বিষয়, ওটিসি আর রিয়েল মার্কেটের ক্যান্ডেলের স্পিড সম্পূর্ণ আলাদা। যেহেতু আমি আগেই বলছি যে ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে আপনার বুঝতে হবে। একটু আগে যে আমি দুটা ট্রেড নিছি, ওটা রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেটে আমাকে লস দেওয়ার কারণ হচ্ছে রিয়েল মার্কেটের ক্যান্ডেল খুব স্লো আগায়, খুব স্লো আগায়। আমি দেখাচ্ছি, যে কোনো একটা ক্যান্ডেল ধরি, যেটা আগাইছে অনেক ফাস্ট আগাইছে, দেখেন 1 সেকেন্ডের মধ্যে কই আনছে। রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেটে ক্যান্ডেলের পাওয়ার এক থাকে না, যেখানে হয় একদম এই যে মিডি 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 মিডি, মানে আবার তার এই জন্য রিয়েল মার্কেটের আমার এই স্ট্র্যাটেজি নিয়ে ওই ট্রেডটা আমার ভুল ছিল। এইখানে দেখেন আমার একে আমি ভিডিও করতেছি, একটু তাড়াহুড়ার মধ্যে আছি, আমি ওইভাবে কনসেপ্ট দিতে পারি না মার্কেটে। মার্কেট কেন লস দিচ্ছে? মার্কেট কি মার্কেটের দোষে লস দিচ্ছে? অসম্ভব। আমি ভুল করছি, আমার ভুলে মার্কেট আমাকে লস দিচ্ছে। আমি মার্কেট ওটিসি দেখা আমি আজকে শরীর বেশি খারাপ, ঠান্ডা লাগছে, মনে হয় না আর ভিডিও বেশি বড় করতে পারতেছি। আচ্ছা যাই হোক, কেউ ভুল করবেন না মার্কেটে ভাইয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করে। একটু ঠান্ডা লাগছে, মাথা খুব ব্যথা করতেছে, এখন এত কথা বলছি তো মনে হচ্ছে যেন মুখ থেকে কিছু পড়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম।